কোচবিহারের ২ নং ব্লকের বানেশ্বরের পাশের বোকালির মঠ এলাকা। এই এলাকায় কালী মন্দির নির্মাণের জন্য চলছিল মাটি খোঁড়ার কাজ। আচমকায় সেই খনন কাজ চলাকালীন মাটির নিচ থেকে বেরিয়ে এলো অবাক করা প্রাচীন জিনিস। আর সেই জিনিস দেখে রীতিমতো অবাক এলাকার স্থানীয় মানুষেরা। বর্তমান সময়ে এই জিনিসকে কেন্দ্র করে বহু উৎসুক মানুষের ভিড় জমছে এলাকায়। নির্মাণের খনন কাজ বর্তমান সময়ে বন্ধ রাখা হয়েছে এলাকায়। অবশেষ কী করে হলো, তবে আমরা আমাদের বাপ ঠাকুরদা তারও বাপ ঠাকুরদার আমল থেকে যে প্রাচীন কালের যে একটা ইতিহাসের যে কথা সেটা শুনে আসছি। এখানে জাগ্রত কালী মায়ের মন্দির ছিল, এখানে পূজা পার্বণ হতো অমাবস্যা তিথিতে এবং প্রতিদিনই ফুল জল নিবেদন হতো, ভোগ 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 নিবেদনও হতো। এইভাবে পূর্বপুরুষ থেকে যথাক্রমে এই মায়ের এই ভগ্নাবেশ মন্দিরেই পূজা অর্চনা করে আসতেছি। নির্মাণের খনন কাজ চলাকালীন গর্ত খুঁড়তেই মাটির ভেতর থেকে বেরিয়ে এলো প্রাচীন আমলের ধ্বংসাবশেষ। দীর্ঘ সময় এই এলাকার আগে একটি কালী মন্দির রয়েছে, তাই এলাকার বাসীরা সিদ্ধান্ত নেয় এই এলাকায় একটি পাকা কালী মন্দির নির্মাণ করার জন্য। সেই কালী মন্দির নির্মাণের সময় গর্ত খুঁড়তে গিয়েই ভেতর থেকে বেরিয়ে এলো প্রাচীন আমলের ধ্বংসাবশেষ। এই ধ্বংসাবশেষ অনুমান করা হচ্ছে রাজ আমলেরও পুরনো। তবে এই ধ্বংসাবশেষ কীভাবে এখানে এলো এই নিয়ে প্রশ্ন উঠছে একাধিক। বর্তমান সময়ে এই ধ্বংসাবশেষ সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকার মানুষেরা। সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা মন্দির করবার জন্য আমরা কাজে হাত দেই। এই বলে আমরা এই মন্দির দেওয়াল বরাবর আমরা চতুর্দিকে 5টা খুঁড়ি মন্দির নির্মাণ করার জন্য। তখনই বেরিয়ে আসে অতীত থেকে যে বর্তমান যে মন্দিরের ধ্বংসাবশেষ এবং নিদর্শন এখানে এখনও পড়ে আছে হাজার হাজার বছর ধরে। কত বছরের পুরনো? আনুমানিক তো আমার তো মনে হয় এটা 2,500-3 হাজার বছর পূর্বের কথা। তবে এই ধ্বংসাবশেষ আদতে কত বছরের পুরনো সেই বিষয় সম্পর্কে এখনও পর্যন্ত কোনো প্রামাণ্য ইতিহাস পাওয়া যায়নি। তবে এলাকাবাসীদের দাবি দীর্ঘ সময় আগে এখানে যে কালী মন্দির ছিল সেই কালী মন্দিরই ধ্বংসাবশেষ এটি। তবে এই বিষয় নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে একাধিক। ইতিমধ্যেই কোচবিহারের হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে, যেখানে উল্লেখ করা হয়েছে যাতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্রুত এই জায়গাটির সম্পর্কে অনুসন্ধান শুরু করে এবং এই জায়গাটিকে সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষিত করে। সাইডগুলো খোঁড়ানো হচ্ছে না, সাইডে মনে করেন চার গুণায় আর কি ইয়ে আছে মন্দিরটা। মানে এখানে কি পুরনো আমার একটা মন্দির ছিল? মানে ওটা কেউ বলতে পারে না, এটা মন্দিরটা আগে 4 গুণের গাঁথনি ছিল। কেউ আমার বাবাও বলতে পারে না, কেউ বলতে পারে না। বাবার ঠাকুর এটা মনে করো 50, 60, 100 বছরের কাছে। হ্যাঁ, ইটগুলো যে দেখতেছেন পাতল। আচ্ছা, এই যে মন্দির আপনাদের এখানে এই মন্দির যে হয়েছিল, হ্যাঁ, পরবর্তীকালে মন্দিরটা কেমন ছিল এখানকার? না এখানকার মন্দির ভালো, মন্দির এখানে পুজো পার্বণ ভালো হয়। আপনারা শুনতেই পারলেন গোটা বিষয়টি, যেই এলাকার প্রবীণ মানুষেরা এবং কোচবিহার জেলার মানুষেরা কি জানাচ্ছেন এই গোটা ঘটনার বিষয়। এই যে এলাকা যেটা বোকালির মঠ কালী মন্দির এলাকা নামে পরিচিত, সেখানে যেই ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে তার রাজ আমলের চাইতেও আরও অনেকটা সময়ের পুরনো। বর্তমান সময়ে তারা দাবি তুলেছেন এই জায়গাটাকে একটা সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করার। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।